এখানে কেটে নিয়েছিলাম গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ। এগুলো কাটার পরে মেখে নিয়েছিলাম ময়দা। তো ময়দাটা দেখেছো নরম করে মেখে নিয়েছি। ময়দা মাখার পর পেঁয়াজ টিয়া সবকিছু দিয়ে মিক্স করে রেখে দিচ্ছিলাম, যেহেতু আমি আজকে মোমো বানাচ্ছি। এদিকে স্যুপ বানানোর জন্য মাংসটাকে ভেজে নিচ্ছিলাম, সবজি টবজি সবকিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমার দিদি কাবাব বানাচ্ছিল, তো কাবাবটা দেখতেই পাচ্ছ উনুনে বানাচ্ছে। এদিকে আমি বসিয়ে নিয়েছিলাম স্যুপটা। তো স্যুপটা এখানে করতে করতে মোমোটাও রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মোমো রেডি। এখানে মোমো তৈরি করার জন্য আগে থেকে গরম জল করে মোমোর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা মোমো। তো আমি এটা ডেমো দেখছিলাম, তো যেহেতু আমি আগে কখনো এরকম মোমো বানাই, তার মধ্যে মোমো বানানোর কিছুই আমাদের ঘরে ছিল না, তো তার জন্য আমি এইভাবে বানাই। এইটা নতুন স্টাইলের বানানো। সত্যি বলতে এই আইডিয়াটা আমার মা বার করেছে, তো আইডিয়াটা খুবই সুন্দর। যাদের বাড়িতে কিছুই নেই তারা কিন্তু এইভাবে মোমো বানাতে পারবে। অনেক ইজি এবং অনেক সহজ পদ্ধতি, এইভাবে করে দেখতেই পারো। কারণ আমার মোমোগুলো অনেক সুন্দর হয়েছিল, আর আমি ফার্স্ট টাইম এরকম করে দেখলাম, অনেকই সুন্দর হয়েছে আর অনেক সহজ লেগেছে আমার এই রেসিপিটা এইভাবে বানাতে। একটা মোমো গায়ের সাথে গায়ে লেগে যাচ্ছিল না, সব মোমো গুলোই ছাড় ছাড় ভাবেই ছিল আর কত সুন্দর ভাবে উঠেছে। আরো কটা মোমো ছিল থালার মধ্যে রয়েছে, এই মোমো গুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছিল। তো এইভাবেই একটা একটা করে ছাড়তে হবে। এইভাবে আমি পুরো মোমোটাকে রেডি করেছিলাম। তো মোমো আমার তৈরি হয়ে যাওয়ার পর মোমো এবং স্যুপ এখানে আমি নিয়েছিলাম মোমো, স্যুপ, কাবাব আর টমেটো সস। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে। আজকের মতন ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম।